গাইস হানিমুনে যাইতেছি, বাসের লাইনে খাড়া আছি আমরা নাকি? বাসের লাইনে দাঁড়াইছি, বাসে কি জেট পাসপোর্ট লাগে? তো এই বিমানে যাইতেছি বেয়াদব। বিমানে যাইতেছি আমরা, এইভাবে এই অবস্থা আমাদের কেন? আরে আমাদের তো এখানে বাংলাদেশ ভাই। গাইস দেখেন বাংলাদেশ এয়ারপোর্টের এমন কন্ডিশন, বাইরে মনে করেন মানুষ ঘেমে ঝোল পড়তেছে, আর আমরা যেতেছিল বিদেশে হানিমুন করতে। তাহলে হানিমুন তো আমরা দেশেই করতে পারতাম। এখনো কিন্তু ভিতরেই ঢুকলাম না, এয়ারপোর্টের বাইরে দাঁড়াই। দেখেন কত সিরিয়ালে খারাপ আছে, লক্ষ লক্ষ মানুষ মনে করেন আমাদের সিরিয়ালের পিছনে আছে, মানে এতটা কষ্ট এটা বলার বাইরে। আর বাইরের দেশে মতো ডাইরেক্ট ভিতরে ঢুকে থাকে, আর এখানে মনে করেন চেক করে জীবন শেষ। কি জানি ভাই, আমাদের দেশে যদি আমাদের এরকম সেফটি দেয় তাহলে আমরা কি করবো বলেন? আমরা তো ভাই চোর বাটপার না, আমাদের দেশে আমাদের চোর বাটপার বানিয়ে লাগে। তাহলে এই যে নতুন জামাই যে হানিমুনে যেতেছো, কোন দেশে যেতেছো তুই বলতা? হানিমুনে যাচ্ছি এটা বলা যাবে না, এটা গেস করতে হবে, আর সবাই আমাদের ভিডিওর মধ্যে মানে সাথে থাকতে হবে, তাহলে দেখতে পারবেন। গাইস নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমরা যে যাচ্ছি কোন দেশে সেটা জানতে পারবেন। দেখেন এয়ারপোর্টের লাইনে খাড়া আছি, মানে খুব কষ্ট গাইস, এটা বলার বাইরে, এটা অসম্ভব। মানে কি আমরা এতটা যে দুইজন মিলে কষ্ট করতেছি, সেটা খুব কষ্ট হইতেছে আমাকে নাকি? হ্যাঁ অবশ্যই, খুব জার্নি করতে কষ্ট লাগে, বিমানে জার্নি করতে। নতুন বউ নিয়ে যেতেছি হানিমুনে, তবুও মনে করেন এই যে মানে বাসের সিরিয়ালের মতো খাড়া আছি। আপনারা জানাবেন এই নিয়মটা কিরকম, সুন্দর হয়েছে নাকি আমার বাংলাদেশের নিয়মটা? না আমার তো ভালো লাগে না এটা। অবশ্যই আমি এখানে দেখেন প্রবাসী ভাইরা যারা আছেন, যারা বিদেশ থাকেন, তাদেরকে এইভাবে কষ্ট দেওয়াটা কি ঠিক না, আর আমাদের কষ্ট দেওয়াটা ঠিক না। যেহেতু আমরা বিমানে যাচ্ছি, আমাদের স্পেশালি সিকিউরিটি দেওয়া উচিত, কারণ আমাদের এইভাবে চেক করার কোনো উচিত নাই। যে লাইন ধরে খাড়া করে দেশে যদি আমাদের চেক করে, তাহলে মানুষে আমরা যদি অন্য দেশে যাই তাহলে আমাদের কি কি নিছো যাওয়ার জন্য? এই যে আমাদের মাহিন কোথায়? মাহিন নাই, মাহিনকে নিয়ে আসা যাবে? তো গাইস মাহিনকে থেকে আমরা যেতেছি আমরা নতুন দেশে, ইনশাআল্লাহ মাহিনকে নিয়ে যাই, আমি সৌদিতে ঢুকতে পারি, আপনারা দোয়া করবেন। আর মাহিনকে নিয়ে কি হানিমুনে কি সৌদি দিতে যাবা না উমরা করতে যাবা? আরে কিসের হানিমুন করতে? তাহলে এখন তুমি কই যেতেছো? আজের এসে দেখালি কথা কর। গাইস তুই ভিডিও করবি না তো? নতুন বোনিয়া আলহামদুলিল্লাহ অনেক দূরে যাচ্ছি দেশে, আপনারা দোয়া করবেন। আর আমি আশাকে নিয়ে পেয়ে দেখেন বিদেশে ভ্রমণ করতেছি, আর হলো এক দেশে খালি হানিমুনে যেতেছে আমরা দুইজন মিলা। গাইস আমার তোমার বিয়ে করে কেমন হইতো যদি বলতা? তোর বিয়ে করে কি হইছে? তুই আমার বিয়ে করে কি পাইছিস? আলহামদুলিল্লাহ আমি অনেক পরিবর্তন পাইছি, এটা আমার জান্নাতি বউ। দেখেন ওর সন্তান হলো হাফেজ, আর ও আচ্ছা তুমি তোমার সন্তান তো হাফেজ, তুমি বিয়ে করে তুমি এত পরিবর্তন হইলে কি করতে? তুই করছিস গাইস আসলে স্বামী যখন ওই আমার এরকম পরিবর্তনটা করছে, অনেকে অনেক কিছু বলেন, আমি আগে পর্দা করতাম আর এগুলা ছেড়ে দিছি, এর জন্য একে ধরে পিটাবেন সবাই মিলে আপনাদের কাছে। গাইস আসলে ভোরে অনেক কষ্ট দিতেছি, আর আলহামদুলিল্লাহ আমরা যখন সৌদিতে উমরার জন্য যাব তখন আমরা সবকিছু পরিবর্তন করব। আর দেখেন অনেক আমরা ঘেমে গেছি, মানে আমাদের শার্ট অলরেডি গন্ধ হয়ে গেছে মানে ঘামে, মানে খুব কষ্টদায়ক ব্যাপার। এজন্য আমি নতুন ভোরে নিয়ে যেতেছি, আপনারা জানাবেন। আর আশা তুমি কিছু বলবো? অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি সবাই লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমাদের ট্যুরটা কেমন লাগবে অবশ্যই তো ভালো লাগার কথা। যারা প্রবাসী ভাইরা আছে, হ্যাঁ অবশ্যই প্রবাসী ভাইদের জন্য ধন্যবাদ জানাই, যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আর প্রবাস জীবন ভালো হয়, আসলে কষ্টের, আপনাদের জন্য দোয়া করি। আর আমরা হানিমুনে যাচ্ছি কোন দেশে, অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন নাকি? হ্যাঁ অবশ্যই।